তো তোমাকে সিরিয়াসনেসের জায়গা থেকে সামান্যতম গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। সেই সিরিয়াস থাকার জন্য তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এবং একসাথে তোমাদের জন্য দোয়াও করছি, যেন শুধুমাত্র শিক্ষা জীবনে নয়, জীবনের শেষ পর্যন্ত যেন ভালো করার জন্য তোমরা সুযোগ পাও এবং গোটা জীবনটাকে যেন সাফল্যমণ্ডিত করার মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য আখেরাতে জান্নাতে যেন যেতে পারো, আমরা যেন জান্নাতে যেতে পারি, সেই দোয়া আমি করতে চাই। আমি তোমাদেরকে স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট দিই, একটা স্পেশাল অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে তুমি ভালো রেজাল্ট করার কারণে সবাই তোমাকে ভাবা দিচ্ছে। তুমি রেজাল্টের হওয়ার দিন কেউ ফোন দিলে তোমার ভালো লাগতো, ফোনটা ধরে তুমি জানাইতে হ্যাঁ আমার রেজাল্ট হয়েছে। তোমার বাবা মা হয়তো পথ দিয়ে হাঁটতে গিয়ে হ্যাঁ আমার ছেলের আজকে রেজাল্ট হয়েছে এই দিনটা বলে খুবই আনন্দিত ছিলেন। তুমি একটাবার খেয়াল করে দেখো তো তোমার যে সহপাঠী যে ফেল করেছে এবার, যে ভালো রেজাল্ট করতে পারে নাই, প্রত্যাশিত রেজাল্ট করতে পারে নাই, তার মনের অবস্থাটা কি ছিল? এখন তার মনের অবস্থাটা কেমন আছে একটু খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিতে চাই, তোমরা একটু দয়া করে ছাত্র শিবিরের পক্ষ থেকে তোমার ছাত্র ভাইদেরকে বলবো তোমার বন্ধুর বাসায় চলে যাও, যে বন্ধুটি ভালো রেজাল্ট করে নাই। ছাত্রী বন্ধুদেরকে বলবো তোমার বান্ধবীর বাসায় যাও, গিয়ে তাদের সাথে দেখা করে তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য সাহস যোগাও। হতে পারে তোমার আজকের এই ছোট্ট একটি সাহসী কথা, সাহস যোগানোর কথা, সেটা তার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য ভেবে রাখতে হবে। একটু আগে আমার ভাই যে আলোচনা করছিলেন টমাস আলভা এডিসনের মায়ের কাছে দেওয়া চিঠি, ভাষাটা সামান্য একটু পরিবর্তন করে দেওয়ার মধ্য দিয়ে ওই মা কিন্তু সন্তানকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। অথচ সেই ভাষাটা লেখা ছিল কিন্তু তাকে অনেক বেশি দুশ্চিন্তায় ফেলে দেওয়ার মতো ভাষা। তুমি আজকে যাও না, হতে পারে